কল্পনা করুন একটা মুহূর্তে আকাশ শান্ত, আর পরের মুহূর্তেই শহরটাই নেই। শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে ধেয়ে আসছে একটি ধ্বংসাত্মক অস্ত্র, যা একাই বহন করছে 10 থেকে 12টি পারমাণবিক বোমা। এ যেন যুদ্ধ নয়, এক ধাক্কায় একাধিক শহর নিশ্চিহ্ন করার এক মহাশক্তি। এটাই চীনের DF-41 ব্যালিস্টিক মিসাইল। এই অস্ত্রটি একাই বহন করতে পারে একসঙ্গে 10 থেকে 12টি পারমাণবিক ওয়ারহেড, যা একাধিক লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, বরং একটি কৌশলগত প্ল্যাটফর্ম, যা বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। DF-41 ক্ষেপণাস্ত্র ছুটে চলে ম্যাক 25 গতিতে, অর্থাৎ এটি শব্দের চেয়েও 25 গুণ বেশি গতিসম্পন্ন। এই গতি এতটাই বেশি যে রাডারে ধরা পড়ার আগেই এটি লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। গতি ও দূরত্বের দিক থেকে এটি বিশ্বের যে কোনো শহরকে মাত্র 30 মিনিটেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। চীনের দাবি অনুযায়ী এই মিসাইলের পাল্লা প্রায় 15,000 কিলোমিটার, যার মানে হলো চীনের ভেতর থেকেই এটি আমেরিকার নিউ ইয়র্ক সহ ইউরোপের যে কোনো গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানতে পারে। তার উপর এটি মোবাইল লঞ্চ সিস্টেমে সক্ষম হওয়ার ট্রাকের মাধ্যমে জঙ্গল, পাহাড় বা গোপন ঘাঁটি থেকেও নিক্ষেপ করা সম্ভব। DF-41 এর বিপজ্জনক দিক হল এর মাথায় থাকা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস প্রযুক্তি। এর ফলে একটিমাত্র মিসাইল থেকেই একসঙ্গে 10 থেকে 12টি পরমাণু ওয়ারহেড পৃথক পৃথক লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। প্রতিটি ওয়ারহেডের বিস্ফোরণ ক্ষমতা 500 কিলোটন থেকে 1 মেগাটন, যা হিরোশিমা বোমার তুলনায় প্রায় 50 গুণ বেশি ধ্বংসাত্মক। DF-41 এটি সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র, যা মাত্র 30 মিনিটের মধ্যে লঞ্চের জন্য প্রস্তুত হতে পারে। এটি জিপিএস এর ওপর নির্ভরশীল নয়, চীনের নিজস্ব বেইডু ও ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমে পরিচালিত হয়, ফলে মার্কিন জিপিএস ব্লক করে একে বিভ্রান্ত করা সম্ভব নয়। এছাড়া এ মিসাইল যখন মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে, তখন প্রতিটি ওয়ারহেড নিজস্ব রুট এবং গতি পরিবর্তন করতে পারে, যা একে রাডার ব্লাইন্ড স্পট থেকে হঠাৎ আঘাত হানার সুযোগ দেয়। বিশেষজ্ঞরা বলছেন এর হঠাৎ গতিবিধি পরিবর্তন ও রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা একে কার্যত অপ্রতিরোধ্য করে তোলে। এমনকি মার্কিন থার্ড বা প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও এর বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে। চীন বহু বছর ধরেই এই অস্ত্রের অস্তিত্ব গোপন রেখেছিল। 2000 সাল থেকে নির্মাণ শুরু হলেও 2019 সালের ন্যাশনাল ডে প্যারেডে প্রথমবার জনসম্মুখে আসে এই মিসাইল। সে সময় চীনের DF-31 মিসাইলকে সবচেয়ে শক্তিশালী ধরা হলেও DF-41 উদয় হতেই সমীকরণ বদলে যায়। চীনের মতে তারা নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলে। তারা আগে পারমাণবিক হামলা চালাবে না, তবে যদি আক্রমণ হয় তখন DF-41 ব্যবহৃত হবে শত্রুকে নিশ্চিহ্ন করে দিতে। অনেক কৌশলবিদ বলেন এই অস্ত্র তৈরি করা হয়েছে যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধকে নিরুৎসাহিত করার জন্য, যাতে শত্রুরা ভয়ের কারণে আগেই পিছু হটে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে DF-41 কেবল একটি অস্ত্র নয়, বরং এটি চীনের কৌশলগত অবস্থান ও সামরিক ক্ষমতার প্রতীক। এর উপস্থিতি বৈশ্বিক আলোচনায় পরিবর্তন এনেছে। বিভিন্ন গোপন সামরিক রিপোর্ট এবং গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে এই ক্ষেপণাস্ত্র। অনেকেই প্রশ্ন তুলেছেন, এ বিধ্বংসী অস্ত্রের প্রয়োজন কি শুধুই নিরাপত্তার জন্য, নাকি এটি আসলে বিশ্বের বাকি দেশগুলোর জন্য একটি বার্তা, আমরাও পারি, চাইলে শেষ করে দিতে পারি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এমন অস্ত্র তৈরি করা কি ন্যায়সঙ্গত? একটি দেশের নিরাপত্তা অন্য 10টা দেশকে রক্ষা করা কি নৈতিক? আন্তর্জাতিক পরিসরে এখন এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে।